বন্ধুরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। ওয়েলকাম টু সোল ট্যারোট গাইডেন্স 1111। আজকে দেখবো যে তোমার পার্টনার তোমাকে কেন কল বা মেসেজ করছে না। আমার চ্যানেলে যারা নতুন যুক্ত হয়েছো তাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই তার মনের প্রশ্ন নিয়েই আমার কাছে এসছো বা আমার চ্যানেল ভিজিট করেছো। তুমি যে প্রশ্ন নিয়ে আমার চ্যানেলে এসছো অবশ্যই আমার কমেন্ট বক্সে সেই প্রশ্নগুলো লিখে যাবে। আমি প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে ভিডিও বানিয়ে সেই টপিকের উপর আলাদা আলাদা কালেকটিভ টাইমলেস জেনারেল রিডিং বানিয়ে আমার এই ভিডিওগুলো আমি এই চ্যানেলেই দেবো। এবং যদি তোমাদের নাম তোমরা বলো আমি অবশ্যই তোমাদের নামও মেনশন করে দেব যে তুমি এই রিডিংটা দেখো, তোমার এনার্জিও তাতে থাকবে। চলো, যারা যারা যুক্ত হয়েছে তাদেরকে অনেক ধন্যবাদ জানাই। আর যখনই এই রিডিংটা দেখবে তখনই পার্টনারের নাম মনে মনে 3বার নেবে, তাকে স্মরণ করবে, তার সাথে সুন্দর মেমোরি, ভালো যে সময়টা কাটিয়েছো সেই কথাটা, সেই মুহূর্তটাকে মনে করার চেষ্টা করবে। চলো দেখে নেব তোমার পার্টনার তোমাকে কেন কল বা মেসেজ করছে না। প্লিজ ইউনিভার্স বলো আমার ভিউয়ার্সের পার্টনার কেন তাকে কল বা মেসেজ করছে না। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ। ফার্স্ট কার্ড কি আসছে? 3 অফ সোর্স। আমি দেখতে পাচ্ছি তোমাদের মধ্যে একটা থার্ড পার্টি রিলেশনশিপ আছে, মানে তোমাদের মধ্যে তৃতীয় কোনো ব্যক্তি অবশ্যই ঢুকেছে এবং সেখান থেকে তোমাদের মধ্যে একটা ডিস্টেন্স তৈরি হয়েছে। 3 অফ সোর্সের কার্ডটা বলছে যে দুজনেই কিন্তু প্রচণ্ড রকমভাবে আঘাতপ্রাপ্ত হয়েছো, দুজনেরই হৃদয় কিন্তু একদম চুরমার হয়েছে। তুমি ভীষণভাবে কষ্ট পাচ্ছ, স্লিপলেস নাইট কাটাচ্ছ, তোমার পার্টনারও কিন্তু এমনই কন্ডিশন হয়েছে যখন তোমাদের ব্রেকআপ বা মানে সেপারেশন হয়েছে। কারণ আমি এখানে দেখতে পাচ্ছি তোমরা সেপারেটেড আছো, এই মুহূর্তে তোমরা সেপারেটেড আছো। সেপারেটেড না থাকলে 3 অফ সোর্সের কার্ডটা আসতো না। এবং আমি যেহেতু আমার টপিকটাই হচ্ছে কেন সে কল বা মেসেজ করছে না, সেই জন্যই আমি এই ধরনেরই কার্ড এখন ডিভাইন আমায় দেবে। তো 3 অফ সোর্সের কার্ডটার কথা বলছে সে কেন করছে না, কারণ এই তৃতীয় ব্যক্তির জন্য কিন্তু তোমাদের রিলেশনশিপ নষ্ট হয়ে যাচ্ছে এবং তৃতীয় ব্যক্তির জন্যই সে কিন্তু তোমাকে কল বা মেসেজ করছে না। তার প্রচণ্ড মানে মনের মধ্যে একটা অনুসন্ধান চলছে। পেজ অফ সোর্সের কার্ড, সে কিন্তু তোমাকে খুঁজছে, সোশ্যাল মিডিয়ায় দেখছে, তোমাকে স্টক করছে, তুমি স্ট্যাটাস কি দিচ্ছ দেখছে। যদি বলো যে দিদি ও আমাকে ব্লক করে রেখেছে, যদি বলো দিদি ও আমার স্ট্যাটাস দেখে না, তো এখন টেকনোলজি এতই অ্যাডভান্স হয়েছে, ব্লক করে রাখলেও অন্য নাম্বার থেকে সে দেখতে পারে, বা তোমার কোনো বন্ধু সেজে ফেক প্রোফাইল দিয়ে সে তোমার প্রোফাইলেই ঢুকে আছে, তুমি বুঝতে পারছো না, বা তোমার সাথে সে ফেসবুক হোয়াটসঅ্যাপে যদি থাকে সেখানে রিড রেসিপিয়েন্ট অফ করেও হলেও তোমাকে দেখছে। তো পেজ অফ সোর্সের কার্ডটা বলছে সে তোমার জন্য প্রচণ্ড অনুসন্ধিৎস, মানে তুমি কি করছো, কোথায় যাচ্ছ, কি খাচ্ছ, কিরম স্ট্যাটাস দিচ্ছ, কিরম তোমার মনের পরিস্থিতি, সেটা জানার জন্য সে কিন্তু খুব উৎসুক হয়ে থাকে এবং তোমার সাথে কিন্তু ফ্রিডম চায়, একটা অ্যাকশনও নিতে চায়, কিন্তু জেদ, ইগো, আমি এখানে দেখবো পেজ যেহেতু ইম্যাচিওর এনার্জি, ম্যাচিওরলিও ভাবছে না রিলেশনশিপটা নিয়ে এই মুহূর্তে, তো সেই জন্যই কিন্তু সে তোমাকে কল বা মেসেজ করছে না। আর কি এনার্জি আসছে ইউনিভার্স প্লিজ বলো। কিং অফ কয়েন্স। তোমার পার্টনারেরও কিন্তু লাইফে অনেক রেসপন্সিবিলিটি আছে এবং সে ভীষণ ভীষণ স্লো মুভমেন্ট তার, সে যদি কিছু করবে ভাবে ওই চিন্তা ভাবনা করতে করতেই 1 মাস চলে যায়, তারপর গিয়ে হয়তো একটু মুভমেন্ট হলো, মানে প্রচণ্ড স্লো। এখানে দেখতে পাচ্ছ একটা কচ্ছপের ছবি, এখানে দেখাচ্ছে যে তোমার পার্টনার কিন্তু স্লোলি স্লোলি মুভমেন্ট করছে, স্লো বাট স্টেডি উইন দ্য রেস, এবং তার কিন্তু অনেক স্বপ্ন তোমাকে নিয়ে, ডেফিনেটলি আছে স্বপ্নগুলো, তুমি বুঝতে পারছো না। এই যে ডিপ রুটেড, যেটা ভিতরে ঢুকে গেছে তার মধ্যে, কিন্তু সে তোমাকে বাইরে প্রকাশ করছে না, সে বাইরে প্রকাশ করছে যে সে তোমার প্রতি কোনো অ্যাকশন নিতে চাইছে না। এবং তার কিন্তু ফ্যামিলিতে কোনো রেসপন্সিবিলিটি আছে, অনেক বোঝা আছে, এমন নয় যে সে খুব ফ্রি উইল, সে চাইলেই অনেক কিছু করতে পারে এমন নয়। তার মানিটারি কিছু প্রবলেম আছে বা ফ্যামিলির প্রতি তার ডিপেন্ডেন্সি আছে, ইমোশনালি বলো বা মেন্টালি বলো বা ফিনান্সিয়ালি বলো, কোনো দিক থেকে তো তার ফ্যামিলির প্রতি তার ডিপেন্ডেন্সি আছে, সেই জায়গা থেকে কিন্তু সে বেরোতে পারছে না এবং সেই জন্যই তোমাকে কল বা মেসেজ করছে না। নাইট অফ সোর্ডস, সে কিন্তু ভাবছে প্রচণ্ড, দেখো এখানে কিন্তু যে ছেলেটি আছে বা সে কিন্তু বেরিয়ে পড়েছে ঘোড়া নিয়ে, সে অনেক এক মানে প্যাশনেট হয়ে পড়ছে তোমার প্রতি,
মাথার চিন্তা মানে এক্সেসিভ ওভার থিঙ্কিং করছে, এক্সেসিভ থিঙ্কিং করছে, এবং সে কিন্তু নিজেকে ধরে রাখতে আর পারছে না, ছটফট করছে, কিন্তু তবু সে আসছে না। কেন আসছে না সেটা দেখবো। ইউনিভার্স প্লিজ বলো কেন আসছে না। এতটা যার ছটফটানি, এতটা যার ভীষণ ভিতর থেকে ক্রেভিং আসছে, সে কেন কল বা মেসেজ করছে না? স্ট্রেংথ, কারণ সে কনফিডেন্ট। সে তোমাকে নিয়ে ভাবে যে তুমি কোনো দিন তাকে ছেড়ে যাবে না। এটা কিন্তু সে ভীষণভাবে কনফিডেন্ট। সে কনফিডেন্ট বলেই সে কোনো রকমভাবে তোমার কাছে আসছে না বা নত হচ্ছে না, কারণ তুমি থার্ড পার্টিকে নিয়ে কোনো কথা তাকে শুনিয়েছো, সেই কথাটা তার ভীষণ মানে মনের মধ্যে গেঁথেছে, এবং সেই জায়গা থেকে কিন্তু সে রাগ এবং জেদ ইগো নিয়ে বসে আছে। দ্য সান, একদমই এই থার্ড পার্টি হতে পারে তার ফ্যামিলি। মেনলি আমি দেখছি এখানে ফ্যামিলি কার্ড আছে থার্ড পার্টি হিসেবে, এবং ইগো। তোমার এখানে থার্ড পার্টি হিসেবে যদি বলো, আমি কিন্তু এখানে কোনো পার্সন বা কোনো তৃতীয় ব্যক্তি দেখতে পাচ্ছি না। এখানে আমি দেখছি ফ্যামিলিকে থার্ড পার্টি। সান যেহেতু থার্ড পার্টির কার্ডের নিচে এসছে, তো সান ফ্যামিলিকেই ইন্ডিকেট করছে। দেন কিং অফ কাপস, এখানে দেখতে পাচ্ছি সে কিন্তু প্রচুর ভালোবাসা নিয়ে বসে আছে, কিন্তু তোমাকে শো করছে না। তোমাকে শো করছে না, অবজার্ভ করছে, জাস্ট অবজার্ভ করছে, কি হয় না হয় সে দেখার চেষ্টা করছে। ভালোবাসা প্রচুর আছে, আমি দেখাবো না, আমি যে দিগো নিয়ে বসে আছি, আমি রাগ দেখাচ্ছি। দেন নেক্সট মেসেজ কি আসছে? এই জন্যই তোমাকে কল বা মেসেজ করছে না। তোমার সাথে কিন্তু সে কমপ্লিশন চায়। টেন অফ কয়েন্স, তোমাকে স্টেবিলিটি দিতে চায়, তোমাকে তার ফ্যামিলিতে ইনক্লুড করতে চায়, কিন্তু ফ্যামিলি তরফ থেকে আমি দেখতে পাচ্ছি কোনো বাধা আছে। ফ্যামিলি চাইছে না তোমাকে, বা ফ্যামিলির সাথে তোমার কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, বা ফ্যামিলি তোমাকে অ্যাকসেপ্ট করছে না। সেই জায়গাটায় কিন্তু ও এফর্ট দিতে পারছে না, সেই জায়গাটাও কিন্তু মানিয়ে নিতে পারছে না, ফ্যামিলিকে মানাতে পারছে না অ্যাকচুয়ালি। দেন দেখব কুইন অফ ব্যান্ডস, তোমাকে প্রচণ্ড পছন্দ করে, প্রচণ্ড তোমার প্রতি প্রচণ্ড অ্যাট্রাক্টেড এবং খুবই পছন্দ করে, তাহলেও সে কিন্তু অ্যাকশান নিতে পারছে না। অ্যাকশান নেওয়ার কথা ভেবেও সে কিন্তু আটকে যাচ্ছে। কোথায়? কারণ কনফিডেন্ট যে না, আরও কিছুদিন যাক, ও ঠিক আমাকে আমাকে ছেড়ে ও যাবে না, এই কনফিডেন্সটা ওর মধ্যে বুস্ট আপ হয়েছে, সেই জন্য কিন্তু সে আসছে না তোমার কাছে। এবং পেজ অফ ভ্যান্ডসের কার্ডটা বলছে সে কিন্তু তোমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখে, তোমাকে নিয়ে ডে ড্রিমিং করছে, সারা দিন রাত ভাবছে, তবু এখনও কিন্তু কোনো কার্ড অ্যাকশানের আসেনি। তবে সে কিন্তু অ্যাকশান নেবে। কবে নেবে ইউনিভার্স একটু বলো প্লিজ। দ্য স্টার, একটা ডিভাইন টাইমিংয়ে তোমার প্রতি সে কিন্তু অ্যাকশান নেবে। এখন সে হিলিং স্টেটে আছে, নিজেকে হিল করছে। হ্যাঁ, হিল করা মানে নিজে একটু শান্ত হচ্ছে, কি পরিস্থিতি হয় সেটা দেখছে, এবং খুব চিন্তা ভাবনা করছে, ওভার থিঙ্কিং করছে। যখন এই ফেজটা কেটে যাবে, ডেফিনেটলি তোমার পার্টনার তোমার সাথে যোগাযোগ করবে, কারণ তোমার পার্টনারের কাছে তুমি হচ্ছে স্বপ্নের মতো। দ্য স্টার মানে একজন স্টারের মতো তোমাকে দেখে, তোমাকে ভীষণ পছন্দ করে, কিন্তু ইগোর জায়গাটা সে কিন্তু মার খেয়ে যাচ্ছে, একেবারে লস ফিল করছে, তার একেবারে মন ভেঙে যাচ্ছে, এবং প্রচণ্ড রকমভাবে নেগেটিভ এনার্জির মধ্যে সে কিন্তু ঢুকে যাচ্ছে। এবার দেখে নেব, যখন এতক্ষণ দেখেই নিয়েছি, আর একবার আমি শাফেল করে দেখব যে তোমার পার্টনার তোমাকে কবে কল বা মেসেজ করবে। যেহেতু কল বা মেসেজের কোশ্চেন করেছি যে কল বা মেসেজ সে তোমায় কেন করছে না, তো এইটাই হচ্ছে রিজন, তার ফ্যামিলির কারণ, এবং তার ইগো, আর এই থার্ড পার্টিকে সে কিছুতেই বোঝাতে পারছে না। হ্যাঁ, সেই জন্য। এবং ও কনফিডেন্ট, সব থেকে বড় কথা ও কনফিডেন্ট, ও ভাবছে যে তুমি তাকে ছেড়ে যাবে না। এই কনফিডেন্সের জায়গাটা তোমাকে কিন্তু নিজেকে ধরে রাখতে হবে। তুমি আর যাবেই না যেচে, তুমি আর মেসেজই করবে না। ও যেমন তোমাকে দূর থেকে অবজার্ভ করছে, দেখছে, তুমিও ঠিক সেই কাজটাই করো, কিন্তু বুঝতে দেবে না যে তুমি দেখছো। দিয়ে দেখো তার কি হয়। আমি বলছি সে কিন্তু তোমার সাথে যোগাযোগ করবেই, কারণ কার্ড ওভারঅল খুব পজিটিভ। প্লিজ ইউনিভার্স বলো কবের মধ্যে যোগাযোগ করবে আমার ভিউয়ার্সের পার্টনার, কবের মধ্যে যোগাযোগ করবে। প্লিজ গিভ মি আ কার্ড। নাইট অফ ভ্যান্স, নাইটের এনার্জি তো, এবং ভ্যান্স প্রচণ্ড প্যাশনেট, কিন্তু নাইট যেহেতু ভীষণ স্লো মুভমেন্টের কথা বলে, তো এই যোগাযোগে টাইম লাগবে, সময় লাগবে। দেখো, আমি কোনো সুগার কোটিং কথা আমার চ্যানেলে বলি না, আমি খুব পরিষ্কার রিডিং করি, এবং যেটা আমার কার্ডে আসে আমি সেটাই বলি। নাইটের এনার্জি ভীষণ স্লো, এই মুহূর্তে তো দেখছি না। নাইন অফ কাপস, উইশ ফুলফিলমেন্ট করবে। নাইট এবং নাইন আমি দেখতে পাচ্ছি এখানে তোমাদের
9 দিন থেকে 9 সপ্তাহের মধ্যে একটা যোগাযোগ আসবে। একদম 9 দিন থেকে 9 সপ্তাহের মধ্যে তোমাকে এই কাপটা অফার করবে। এই রকমভাবে সে ছুটে তোমার কাছে আসবে, কাপ অফার করবে। এবং তুমি যে তার উইশ, তোমারতেই যে সে কমপ্লিশন ফিল করে সেটা তোমাকে সে ডেফিনেটলি বলবে। তাহলে অপেক্ষা করো 9 দিন থেকে 9 সপ্তাহ। 9 সপ্তাহ মানে ওভারঅল ধরো 2.5 মাস মতো, এখনো সময় লাগবে। রিডিংটা ভালো লেগে থাকলে চ্যানেলটায় সাবস্ক্রাইব করো আর অবশ্যই লাইক করো। দেখো, যতক্ষণ না তোমরাও চ্যানেলের সাথে জুড়ে যাচ্ছ, লাইক করছো, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড পে করছো, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই চ্যানেলের এই রিডিংয়ের পজিটিভিটি তুমি ক্লেম করতে পারো না। তো অবশ্যই জুড়ে যেও আর ইউনিভার্সের কাছে প্রে করো, নিজের জন্য করো। আমিও তোমাদের জন্য প্রে করব যাতে আমার সাথে যারা জুড়ে আছো তাদের খুব তাড়াতাড়ি রিউনিয়ন হয়ে যাক। ইউনিভার্স প্লিজ হেল্প দেম। চলো, সবাই খুব ভালো থেকো। ওম নমঃ শিবায়।